আমার একটা সুবিধা আছে, আমি একজন জেনারেল ফিজিশিয়ান হওয়ার জন্য সবকটা বিষয় নিয়েই কথা বলতে পারি। কারণ আমাদের এমবিবিএস পড়ানোর সময় সবকটা সাবজেক্ট নিয়ে পড়ানো হয় এবং কিছু কিছু ধারণা আমাদের তৈরি হয়ে যায়। ফলে আমাদের চিকিৎসা করতেও সুবিধা হয় এবং আমাদের কাছে যে পেশেন্টগুলো আসেন তাদের অনেক সময় আমরা গাইড করে দিতে পারি যে এই প্রবলেমটা আপনার হয়েছে, এইভাবে আপনি চললে আপনি অনেকটা ভালো থাকবেন বা এই ওষুধ আপনি খেতে পারেন ইত্যাদি। ইদানিং করে বিভিন্ন কারণে আমি দেখেছি যে কোমরে ব্যথার পেশেন্টের সংখ্যা অনেক বেশি। সেটা ডায়াবেটিক পেশেন্ট, নন ডায়াবেটিক পেশেন্ট, তাদের তো আছেই। ওজন যাদের বেড়ে গেছে তাদের মধ্যেও খুব দেখতে পাওয়া যাচ্ছে যে এই কোমরে ব্যথা। এবং অনেক পেশেন্ট আমরা পাই আজকাল যারা অফিসে চাকরি করেন কিন্তু কোমরে খুব ব্যথা এবং উঠতে গেলে অসুবিধা হয় এবং সকালবেলা তাদের কাজ শুরু করতে কারো কারো প্রবলেম, কারো কারো ভারী জিনিস ওঠাতে প্রবলেম, কারো কারো বাইক রাইড করতে সমস্যা ইত্যাদি তারা আমাদের কাছে বলেন এবং একটা সুরাহা চান আমাদের কাছে। তো আজকে কোমরে ব্যথার কারণগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর, মাসেল বা লিগামেন্ট স্প্রেন। 4টে কারণে সাধারণত হয়। 1 নম্বর হচ্ছে কোনো ভারী জিনিস তুললে বা ওঠালে। 2 নম্বর, সাডেন টুইস্টিং মুভমেন্ট হলে, কোমরের হঠাৎ করে এদিকে ঘুরলে বা ওদিকে ঘুরলে বা পিছনে তাকালে বা কোনো টুইস্টিং মুভমেন্ট হলে হতে পারে। 3 নম্বর, পুয়ার পশ্চার। আর 4 নম্বর, এক্সারসাইজের সময় বেশি এক্সারসাইজ করা হলে বা ওভার ইউজ এক্সারসাইজ হলে সেটা হতে পারে। 2 নম্বর, লাম্বার ডিস্ক প্রোল্যাপস। যদি দুটো ইন্টারভার্টিব্রাল যে বডি আছে তাদের মাঝখানে যে ডিস্ক আছে সেটা হার্নিয়েশন বা প্রোল্যাপস হওয়ার জন্য, স্পাইনাল কর্ড বা নার্ভের উপর চাপ পড়ার জন্য ব্যথা হতে পারে। এটা খুব কমন এবং প্রচুর পেশেন্টের এরকম দেখতে পাওয়া যায়। 3 নম্বর, ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ। বয়সের জন্য কোমরের কিছু ক্ষয় হওয়ার জন্য এই অসুখ হয়। আমাদের লাম্বার স্পন্ডাইলোসিস একটা কারণ। এবং দেখা যায় যে 50 বছরের ঊর্ধ্বে অনেক পেশেন্ট পাই যারা কোমরে ব্যথা হয়েছে স্পন্ডাইলোসিসের জন্য। তারা বলেন কোমরে ব্যথা হয়, চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবু ভারী জিনিস ওঠাতে অসুবিধা হচ্ছে, নিচে থেকে মাটি থেকে বসে ওপরে উঠতে অসুবিধা হচ্ছে ইত্যাদি। ফলে তাদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। 4 নম্বর, পুয়ার পশ্চার বা প্রলং সিটিং। রাত্রিবেলা হয়তো ঘুমিয়েছেন, খুব বাজেভাবে ঘুমিয়েছেন, স্পাইনাল কর্ডের ওপর চাপ পড়েছে, অথবা দীর্ঘ সময় আমার মতো এই বাজেভাবে যেরকম বসে আছি হেলান দিয়ে এইভাবে বসছেন দীর্ঘ সময়। অল্প সময় বসলে হয়তো অসুবিধা হবে না, অনেকে হয়তো খুব বাজে পশ্চারে দীর্ঘ সময় বসছেন, টিভি দেখছেন, ঘন্টার পর ঘন্টা চলছে একই সাইকেল, তাদের কিন্তু কোমরে ব্যথা হবে এই পশ্চারের জন্য। 5 নম্বর, অস্টিও আর্থ্রাইটিস। স্পাইনাল কর্ডের যে জয়েন্টসগুলো আছে যেগুলোর জন্য মুভমেন্ট হয়, স্পাইনের মুভমেন্ট হয়, সেগুলোর ক্ষয় হওয়ার জন্য এই অস্টিও আর্থ্রাইটিস হয় এবং স্টিফনেস হয়। 6 নম্বর, অস্টিওপোরোসিস। বয়সজনিত কারণ, অথবা ফ্যামিলি হিস্ট্রি আছে, অথবা হাইপারথাইরয়েডিজম আছে, অথবা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খান, অথবা এক্সারসাইজ কম, অথবা ডায়েটারি ক্যালসিয়াম কম থাকছে, হাড় ভঙ্গুর হয়ে গেছে। হাড় ভঙ্গুর মানে শুধু তো পায়ে হাতের হাড় ভঙ্গুর হবে না, স্পাইনাল কর্ডেরও হাড় ভঙ্গুর হয়ে যায়। এবং অস্টিওপোরোসিস এই কোমরে ব্যথার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। অনেক সময় দেখা যায় যে সামান্য একটু চোট লেগেছে তাতেই স্পাইনাল কর্ডে চোট হয়েছে এবং কোনো একটা ভার্টিব্রা ভেঙে গেছে, কম্প্রেশন হয়েছে, কোল্যাপস করেছে। এবং এটা খুব কমন অস্টিওপোরোসিসের জন্য। যেমন দেখা যায় যাদের বয়স্ক মহিলা বিশেষত খুব কমনলি এটা আমরা লক্ষ্য করি যে প্রচণ্ড কোমরে ব্যথা, তখন এক্সরে করে দেখা গেল কোমরে হাড় ভেঙে গেছে, অথচ কোনো চোটই লাগেনি, নিজের শরীরের ওজনের ভারে সেটা ভেঙে গেছে। 7 নম্বর, স্পাইনাল স্টেনোসিস। স্পাইনাল স্টেনোসিস জিনিসটা কি? স্পাইনাল স্টেনোসিস হচ্ছে যে জায়গার মধ্যে দিয়ে, স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে নার্ভগুলো নিচের দিকে নামে, সেই জায়গাটা সরু হয়েছে, ন্যারো হয়ে গেছে এবং তার জন্য কোমরে ব্যথা হয়, মুভমেন্টে ব্যথা লাগে। 8 নম্বর, স্পন্ডাইলোলিস্থেসিস। একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার থেকে সামনের দিকে এগিয়ে এসেছে, তার জন্য কোমরে ব্যথা হচ্ছে। এই স্পন্ডাইলোলিস্থেসিস খুব কমন একটা কারণ। এটা ট্রমার পরেও হতে পারে, আপনার বয়সের জন্যও হতে পারে, শরীরে ওজনের ভারেও হতে পারে। 9 নম্বর, কিডনির সমস্যা। বিশেষত কিডনিতে স্টোন হলে কোমরে ব্যথা হতে পারে, কিন্তু এটা খুব কমন কারণের মধ্যে পড়ে না, এটা ওই জন্য 9 নম্বরে আমি রেখেছি। আর 10 নম্বর, ইনফ্লামেটরি কন্ডিশন।
মনে করুন কারো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলিসিস আছে, সকালবেলা ঘুম থেকে উঠে চলাফেরা করতে গিয়ে বা বিছানা থেকে উঠতে গিয়ে কোমরে ব্যথা লাগে, মর্নিং স্টিফনেস হয়। যে কোনো ইনফ্লামেটরি আর্থ্রাইটিসেই মর্নিং স্টিফনেস একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং, আমার আগের কয়েকটা ভিডিওতে আমি বলেছি। সুতরাং এই সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে কোমরে ব্যথা হতে পারে। আরও 5টা কারণ আছে লেস কমন কিন্তু সিরিয়াস কারণ। এই 5টা: 1 নম্বর স্পাইনাল ইনফেকশন, কোনো কারণে যদি স্পাইনাল কর্ড ইনফেকশন হয়, টিবি ইত্যাদি। 2 নম্বর স্পাইনাল টিউমার্স। 3 নম্বর ফ্র্যাকচার যদি হয় ট্রমার পরে। 4 নম্বর ক্যান্সার স্প্রেডিং টু দ্য স্পাইন, মানে ক্যান্সার স্পাইনে স্প্রেড করেছে, মাল্টিপল মায়োলোমা জাতীয় অসুখ অথবা প্রস্টেট ক্যান্সার ইত্যাদি। আর 5 নম্বর কর্ডা ইকুইনা সিনড্রোম, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এবার কোন 8টা ক্ষেত্রে আপনি সতর্ক হয়ে যাবেন? আপনাকে একদম সতর্ক হয়ে যেতে হবে, এক্ষুনি আর বাড়িতে অপেক্ষা করলে হবে না, ডাক্তারবাবুর কাছে ছুটতে হবে বা হসপিটালে ছুটতে হবে। 1 নম্বর, যদি কোমরে ব্যথা তার সঙ্গে ব্লাডার আর বাবেল কন্ট্রোল চলে যায়, মানে আপনার ইউরিন করতে পারছেন না বা স্টুল পাস হচ্ছে না বা স্টুল বেরিয়ে আসছে, কন্ট্রোল করতে পারছেন না। 2 নম্বর, যদি বাটাক জেনিটাল এরিয়াতে নামনেস বা অবশ হয়ে যায়, যার স্যাডেল অ্যানেস্থেসিয়া বলে। 3 নম্বর, যদি প্রোগ্রেসিভ উইকনেস হয় একদিকে বা দুদিকের পায়ে। 4 নম্বর, যদি সিভিয়ার পেন হয় কোনো একটা ট্রমা বা অ্যাক্সিডেন্ট বা পড়ে যাওয়ার পরে। 5 নম্বর, যদি জ্বর থাকে, কাঁপুনি হয় অথবা আনএক্সপ্লেনড ওয়েট লস হয়, ওয়েট কমে যাচ্ছে, তার সঙ্গে ব্যাক পেন থাকছে। 6 নম্বর, যদি ক্যান্সারের সঙ্গে ক্যান্সার আছে তার সঙ্গে নতুন পিঠে ব্যথা হলো বা কোমরে ব্যথা হলো, মানে আপনি সন্দেহ করবেন ক্যান্সার ছড়াচ্ছে কি না। আর 7 নম্বর, যদি ব্যথাটা রাতে বেশি হয় এবং রেস্ট নেবার পরে যদি না বাড়ে। আর 8 নম্বর, হঠাৎ করে যদি কোমরে ব্যথা শুরু হয়, কিছুই নেই হঠাৎ করে কোমরে ব্যথা, এই 8টা ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। কোমরের ব্যথা কি কি করলে আপনার কম হবে তার 6টা পয়েন্ট আপনি মনে রাখবেন। যাদের কোমরে ব্যথা আছে তারা এগুলো দয়া করে মেনে চলবেন। 1 নম্বর, ভালো পশ্চার মেনটেন করতে হবে। 2 নম্বর, এক্সারসাইজ করতে হবে রেগুলারলি, কোর মাসেলের এক্সারসাইজ করতে হবে। 3 নম্বর, বডি ওয়েট হেলদি লেভেলে রাখতে হবে, মোটা হয়ে গেলে হবে না। 4 নম্বর, কোনো ভারী জিনিস যখন ওঠাচ্ছেন তখন আপনার পা দুটো ব্যবহার করুন, কোমরের ওপর চাপ দিয়ে নয়। 5 নম্বর, দীর্ঘক্ষণ বসে থাকার পরে অল্প সময় উঠে হেঁটে নিন, 30 থেকে 40 মিনিট পর পরই। আর 6 নম্বর, ভালো ম্যাট্রেস ইউজ করুন যাদের কোমরে ব্যথা আছে, যাদের সাপোর্টিভ ম্যাট্রেস, যাতে কোমরে ব্যথা কম হয়। সুতরাং আজকের এই ভিডিওর পরে আপনারা জানতে পারলেন কী কী কারণে কোমরে ব্যথা হয়, কখন এমার্জেন্সি ডাক্তারের কাছে ছুটতে হবে, আর কি কি উপায় অবলম্বন করলে আপনার কোমরে ব্যথা কম হবে। ভালো থাকবেন, নমস্কার।